বলেছে শেখ হাসিনা তো উনি রাইট কথা বলেছে, তার কারণ উনি মনে করেন আমাদের বাংলাদেশের মাথার মনি উনি, এবং কি আমাদের গরিব অসহায় মানুষের মাথার মনি উনি বুঝে, আমাদের কষ্ট বুঝে যে আমরা ভোট কেন্দ্রে গেলে পরে আমরা নির্ঘাত মারা যাব, আমরা কিন্তু শহীদ হব না, আমরা মারা যাব। এই জন্যই উনি বলেছে, এবং কি আমরাও সাধারণ মানুষ এখন ওটাই ভাবতে আসি, এবং কি দেশের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যে দেশের মধ্যে যে খুন খারাপি শুরু হয়েছে, এবং কি কোনো জায়গায় মনে করেন আপনি শান্তি নাই, তাইলে আমরা ভোট কেন্দ্রে যাই মরবো না কিরা ভাই? আমরা এই জন্যই আমরা ভোট কেন্দ্রে যাব না, আওয়ামী লীগ ছাড়া এবং নৌকা প্রতীক ছাড়া আমরা ভোট কেন্দ্রে যাব না। আওয়ামী লীগ ছাড়া দেশ চলতে পারে কিনা আপনার কাছে কি মনে হয়? দেখেন, আওয়ামী লীগ ছাড়া মনে করেন এদের দেশ চলবে নাকছে, আপনারা তো দেখতেই আছেন, এই যে লুটপাট হবে নাকছে, মরা মানুষ তুলিয়ানি পুরবে নাকছে। একজন মরা মানুষ মনে করেন 15 দিন পরে তার লাশ তুলিয়ানি মনে উৎসাহ করে, আনন্দ ফুর্তি করে মনে করেন লাশ পুরা দেবে নাকছে। আরে ভাই, তোমরা কেরা লাশ তুলিয়ানি বিচার করা? তোমরা কেরা? আমি যদি অপরাধী হয়ে থাকি দুনিয়ার মধ্যে, আমি এখন বেঁচে আছি, আমার জেল হবো, সাজা হবো, ফাঁসি হবো, যেটা মনে চায় সেটাই হোক আইনগত, কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার লাশ 15 দিন পরে তুলিয়ে নিয়ে আপনারা ফুর্তি উল্লাস করবেন, লাশ পুরা দেবেন, এটা কোন হাদিসে আছে? এটা কোন হাদিসে আছে আপনাকে আমাকে বাতান? আমরা তো মূর্খ মানুষ, কিন্তু তারপরেও তো মনে করেন আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা হজরত মোহাম্মদ আলাইহিস সালামের আমরা, তাহলে আমরা তো কিছু হলেও জানি, হাদিস সম্পর্কে কিছু হলেও জানি, বা মনে করেন এখন যারা মনে করেন বড় বড় গপ্প করে বা বড় বড় বক্তা জিলে মনে করেন শেখ হাসিনা থাকতে মনে করেন বলছে যে মন্দিরে যাওয়া তো দুরস্থান, মন্দির দেখাও পাপ। আবার এখন হইলে বক্তারাই মনে করেন এখন যে মন্দিরের মধ্যে মনে করেন যে লাড্ডু খাবার লাগছে, গিদ্ধা পাঠ করবে লাগছে, তাহলে মুসলমানের কোন দামটা আছে দেখেন তো? ইসলাম